নিজেদের মধ্যে শুধুমাত্র নিজেদের আনন্দ মুহূর্তটা কাটিয়ে নিতে পারি, কিন্তু দুঃখের জন্য সেই সব মানুষগুলোকে লাগে যারা আমাদের আনন্দে ডাকে না, যাদের হুল্লোড়ে আমাদের ডাকে না, যারা কোনোভাবেই আমাদের ভালো লাগাকে ইম্পর্টেন্স দেয় না, কারণ তাদের কাছে আমরা প্রায়োরিটি বেস নই। আমরা ভাবতাম এটা এটা আমাদের ভুল যে তাদের কাছে আমাদের গুরুত্ব আছে। এইভাবে আমাদের অনেকটা সময় নষ্ট করে ফেলি। স্বামী সন্তান ছাড়া বাইরে অনেক লোক থাকে তো, যাদের ভীষণ ইম্পর্টেন্স দিই। ভাবি এরা আমাদের বিরাট বড় আত্মীয়, বিরাট বড় বন্ধু। নো, যদি তাই হয় তাহলে আপনার বিপদের খোঁজ সবার আগে তারা পাবে, তারা সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে। দাঁড়ায় কি ভেবে দেখবেন তো। ফোনে ফোনে আমরা সবার খোঁজ নিই, ধরুন সত্যি সত্যি সেই মানুষগুলো আপনার খুব দরকার ছিল, খুব কম সংখ্যক মানুষ আপনার পাশে এসে দাঁড়িয়েছে, হাতে গোনা মানুষ, 2জন কি 4জন। সেই 2জন আর 4জনের কথাই আপনি ভাবুন, বাকিটা ভাবুন নিজের কথা। নিজেকে প্রায়োরিটি দিন, আমার আমিত্বকে তুলে ধরুন। অহংকারী হতে বলছি না, নিজের ভালো লাগাকে গুরুত্ব দিন, মূল্য দিন। কারণ মানুষ মরে গেলেও বেশি দিন ভাববে না যাদের কথা আমরা ভাবি। কি মনে করবে বলে আমরা ভাবি, এসব লোকগুলো মনে করার সময় নেই। বিশ্বাস করুন, আমরা বোকা বলে আমরা ভাবি লোকে মনে করবে। অনেক আনন্দে আমরা বাদ পড়ে যাই, আমাদের ছেটে দেয়। মানুষ তো আনন্দে ডাকে, এরা আমাদের প্রয়োজনে ডাকে। আমরা ভাবি ওই তো আমাদের ডেকেছে। নো নেভার, আমাদেরকে প্রয়োজনে মনে পড়ে। যারা নিজেদের প্রয়োজনে আপনাকে ডাকে তারা, আর যাই হোক, আপনি তাদের কখনোই প্রায়োরিটি তালিকায় পড়েন না। এটা যত তাড়াতাড়ি আপনি বিশ্বাস করতে পারবেন, কষ্ট হলেও নিজে ভালো থাকতে পারবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। নন্দিনীর ভালো লাগা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নন্দিনী ভালো লাগার সাথে জুড়ে থাকবেন।